তোমরা সবাই আনারস তো খেয়েছো, তাই না? আজকে আমি আনারসটা যেভাবে রেসিপিটা বানিয়েছি তোমাদের সামনে প্রেজেন্ট করছি, সেটা আমার মনে হয় সবাই রেস্টুরেন্টে গিয়েই ট্রাই করেছো। চলো না আজকে আমরা ঘরেই এটা বানাই। প্রথমে আনারসটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ওর ওপরে যে চোখগুলো থাকে ওগুলো আস্তে আস্তে করে তুলে নিতে হবে। তারপরে আমি চপ বোর্ডে যেভাবে আনারসকে আমি কিউব কিউব করে কাটছি সেইভাবে তোমরা কেটে নেবে। তারপরে একটু দারচিনিকে রোস্ট করে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেবে, আর এইভাবে আনারসের ওপর এই দারচিনি গুঁড়োটা ছড়িয়ে দেবে। এরপরে জ্যাগরি পাউডার মানে গুড়ের গুঁড়ো, এটা তোমরা ওপর থেকে এরকম হালকা হাতে ছড়াবে। তারপরে ওপর থেকে একটু নুন দেবে, যেটা তোমরা হোয়াইট সল্ট অথবা ব্ল্যাক সল্ট যেটা ইউজ করো, তোমাদের ওটা অপশনাল। এরপরে দেখতে পাচ্ছ আমি এই টুথপিক দিয়ে ভালো করে এগুলো গেঁথে নিলাম। তারপরে একটা ফ্রাইং প্যানে অল্প একটু বাটার দিয়ে প্যানটাকে হিট করলাম। তারপরে এই টুথপিক সহ আনারসের কিউবগুলো আমি একে একে দিলাম। এরপরে 3 থেকে 4 মিনিট পরেই দেখবে এটা একটা ভাজা ভাজা হয়ে গেছে, মানে গ্রিল হয়ে গেছে। দেখতে পাচ্ছ, গ্রিল ছাড়াই আমি গ্রিল প্যানে মানে নর্মাল প্যানে আমি এটা বানিয়ে ফেললাম এই রেসিপিটা। তো আশা করি তোমরা এই গ্রিল পাইনঅ্যাপেল বাড়িতে ট্রাই করবে, আর এই বর্ষাতে তোমরা এই পাইনঅ্যাপেলের রেসিপিটা বানিয়ে এনজয় করবে। আজকের মতো টাটা।